দুধ কচুর মুখি দিয়ে ভাত খাইতে ইচ্ছা করছে ভালোই কয়দিন ধরে। গ্রামে থাকলে এক শান্তি, এক সপ্তাহ বাজার না করলেও চলা যায়। কয়দিন যাবত মার কান মাথা খাইতেছি, মা আমারে কয়টা দুধ কচুর মুখি উঠে আইনা দেও না। আমার মায়ও আর সময় পায় না, মুখিও আর তুলতে পারে না। কি আর করবো, নিজেই চলে যাচ্ছি মুখি উঠানোর জন্য। যাওয়ার আগে আমার ছোট্ট কিউট গাছগুলোকে দেখে গেলাম। গাছগুলো আমার মতোই, পুষ্টি ছাড়া কোনো পুষ্টি নেই ওদের শরীরে। রান্না করা খাবার খাইতে যতটা সহজ, রান্না করতে কিন্তু ততটাও সহজ না। কিন্তু বেড়া মানুষ মনে করে রান্না করা কোনো কাজই না, এটা করতে কোনো কষ্টই লাগে না। বেড়া মানুষ বাহিরে যেগুলা করে ওইগুলা কাজ, আর বেটি মানুষ যে সংসারের জন্য কত কিছু করে ওইগুলা কাজ না। শুধু শাশুড়িরা বউগর পিছনে লাইগা থাকে না, জামাইরাও বউগর পিছনে লাইগা থাকে মাঝে মাঝে। বেড়াই সারাদিন অফিসে কাজ করে, বাড়িতে এসে যে সারাদিন আমি কত কাজ করি এইগুলা বেড়াই চোহে দেয় না। আমি মোবাইল দেখছি, আমি টিভি দেখছি, আমি বাসায় কথা বলতেছি, বেড়াই এইগুলাই চোহে দেহে। থাক কি আর করমু, বেড়া মানুষ বইলা কথা, বেড়া মানুষ বুঝে কম, চিল্লাই বেশি। এটা তো হক গলেই জানেন আপনারা, তাই না? আপনাদের গ্রামের ভাষায় এই কচুকে কি নামে চিনেন জানাবেন অবশ্যই। আর এই কচুর মুখি রান্না করে খেয়েছেন কখনো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এই কচুর মুখি ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি দিয়ে রান্না করলে খুব মজা। যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আমি শিওর এই কচুর মুখির প্রেমে পড়ে যাবেন আপনি। ছোটবেলায় এই কচুর ডাটা কুচি কুচি করে কেটে শুকনা মরিচ পুড়ে তেঁতুল দিয়ে মাখিয়ে অনেক মজা করে খেতাম সবাই মিলে। যদিও এখন তারা নাই, আর খাওয়াও হয় না আগের মতো। সব বোনগুলোর বিয়ে হয়ে গেছে, সবাই মিলে একসাথে আর সেই সময়গুলো কখনোই হয়তো কাটানো হবে না। আমি আসলে তারা আসে না, তারা আসলে আমি আসি না। আগের দিনে মা চাচিরা বলতো যে গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না। যদিও কথাটার মানে তখন বুঝতে পারতাম না, তবে এখন বুঝতে পারি আসলে কি জন্য বলছিল কথাটা। একরকম যুদ্ধই করলাম কচু গাছটাকে উঠানোর জন্য, কিন্তু আমি পারলাম না, আমার শরীরে এত শক্তি নাই। ছোট ভাই পাশ থেকে বলতেছে, আপু তুই গাছটাকে টানাটানি না করে গাছটাকে কেটে ফেললেই তো পারিস, তোর হাতে তো কাশি আছেই। পরে আমিও ভাবলাম আসলেই তো আমার হাতে কাশি থাকা সত্ত্বেও আমি কিসের জন্য গাছটাকে টানাটানি করতেছি। শরীরে সব শক্তি যদি এখানে খরচ করে দেই তাহলে শাশু মায়ের সাথে কি আর পারবো তখন? শাশুড়ি মায়ের কথার যে ঝাল, বোম্বাই মরিচের ঝালও তার কাছে ফেল পইরা যায়। যাই হোক, বাপের বাড়িতে আইসি কয়েকদিনের লাইকা, কয়েকদিন একটু আরামে এসে থাইকা যায়, হের পেছালা নাই পারি। পাখিগুলো কত সুন্দর করে গান গাইতেছে আর আমার মুখে উঠানো দেখতেছে। অনেকগুলোই মুখে উঠাইছি, আজকের মতো রান্না হয়ে যাবে। আপনাদের সবার দাওয়াত রইলো। ঠিকানাটা রান্নার শেষে খাওয়া দাওয়া করে তারপরে দেব। ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে কচু রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।